আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জাহাজবাড়িতে ৯ হত্যা মামলা, হাসিনা সহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা। ট্রাম্পের শুল্ক বাতিল, ঢাকা মার্কিন চুক্তির বিষয়ে জানতে চাইবে সরকার। ভোরে জামাত আমিরের স্ট্যাটাস, ইনকিলাব জিন্দাবাদ। পিএসসির সেই আবেদ আলীর পর আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান। প্রধানমন্ত্রী হওয়ার পর উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন, ফারুকী। রমজানে ওমরা পালনে নতুন নির্দেশনা জারি করল সৌদি কর্তৃপক্ষ। আমার কিছু হলে এর দায়ভার বিএনপিকে নিতে হবে, আখতার হোসেন। ৫ টাকা নিয়ে কথা কাটাকাটি, ছোট ভাইয়ের মৃত্যু। জামাতের ২ নেতা গ্রেফতার। শীতে জমে যাওয়া বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এবং সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এ মামলায় হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সচিবালয় প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভার নেতৃত্ব দেন। এছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২০২৫ সালের ২ এপ্রিল বিশ্বের ১৫৭টি দেশের পণ্যে বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বজুড়ে তার পাল্টা শুল্ক মার্কিন আদালতে বাতিল হয়ে যাওয়ায় ঢাকা ওয়াশিংটনের বাণিজ্য চুক্তির পরিণতি কী হবে তা জানতে চেয়ে চিঠি দেবে সরকার। সোমবার নাগাদ এ চিঠি দেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বিভিন্ন দেশের পণ্য আমদানিতে নানা অঙ্কে সম্পূরক শুল্ক আরোপ করেন। কয়েক মাসের দর কষাকষির পর এক এক দেশের সঙ্গে এক এক হারে চূড়ান্ত করে ট্রাম্প প্রশাসন। ভাষা ও পরিচয় বিষয়ক বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনায় এসেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রবিবার ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান। মাত্র ২ বাক্যের সেই স্ট্যাটাসে তিনি লিখেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। সরকারি চাকরিতে নিয়োগের সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক গাড়ি চালকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ আতাউর রহমান নামের ওই গাড়ি চালকের বিরুদ্ধে ৩,২২,২৮,৫৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রোববার দুদকের একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা ১-এ সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক জানায়, প্রশ্নফাঁস, নিয়োগ বাণিজ্য ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আতাউরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে
অস্বাভাবিক লেনদেন ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণের তথ্য পাওয়া গেছে। 2014 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে তার নামে থাকা কয়েকটি ব্যাংক হিসাবে 189টি লেনদেন শনাক্ত করা হয়েছে। প্রতিটি লেনদেনে 50,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত গ্রহণের তথ্য রয়েছে। এসব অর্থের বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মন্তব্য করেন তিনি। বেশ কিছুদিন আগে একজন আমাকে একটা ছবি পাঠায়। ছবিটার অথেন্টিসিটি যাচাই করার জন্য একজনকে দেই। ছবিটা ছিল 1953 সালে প্রভাত ফেরি শেষে মোনাজাতরত মানুষের। এর মধ্যে আজকে ফাহাম আব্দুস সালামের সৌজন্যে ওই ছবিটা টিকাসহ পাইলাম। আর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে মোনাজাত আদায় করলেন। অনেকদিন ধরে শুনতেছিলাম তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নাই। আমি তো দেখলাম প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন। সৌদি আরব কর্তৃপক্ষ চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। পবিত্র রমজানে মক্কায় মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর খালিজ টাইমসের। কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়। এ কারণে নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে। সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার সফর ঘিরে হারাগাছে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পৌর বিএনপি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আখতার হোসেন একটি দীর্ঘ স্ট্যাটাসে তার কিছু হলে এর দায় ভরসা বিএনপির হাইকমান্ডকে নিতে হবে বলে উল্লেখ করেছেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছে নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র 5 টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন। নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বগুড়ার নন্দীগ্রামে জামাত ইসলামের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নন্দীগ্রাম পৌর জামাতের বায়তুল মাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামাতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে 7 চীনা পর্যটক ও এক রুশ চালকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। শীতে জমে যাওয়া এই হ্রদের উপর দিয়ে চলতে গিয়ে তাদের বহনকারী একটি মিনিবাস হঠাৎ বরফ ভেঙে নিচে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। রুশ কর্তৃপক্ষ এসব তথ্য দিয়েছে। রাশিয়ার ইরকুতস্ক শহরের গভর্নর ইগর কোভজেভ নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।